আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এদিকে সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয়ে রাখতে হবে বলছেন আলাল। জানাবো ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সাহায্য তার ন্যারেটিভ মিথ্যা বলছেন সাদিক কায়েম। জানাবো 3 দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়ালো 15 টাকা। 5 আগস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার 21। এবং সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলছেন আক্তার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয়ে রাখতে হবে বলছেন আলাল। সচিবালয়ের নাম পরিবর্তন করে মন্ত্রণালয়ে রাখার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সচিবালয় নামে আমরা যে স্থাপনা চিনি সেটির নাম হওয়া উচিত মন্ত্রণালয়। এখানে সচিবরা প্রধান নন, সচিবের প্রধান হচ্ছেন মন্ত্রীরা। তাহলে এটির নাম সচিবালয় হবে কেন? এর নাম পরিবর্তন করে মন্ত্রণালয়ে রাখতে হবে, বৈষম্য দূর করতে হবে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিবিদ সহ সাধারণ মানুষের অবস্থানস্থলকে বলা হয় বাসা, কিন্তু কর্মকর্তাদের বেলায় বলা হয় বাসভবন। ডিআইজির বাসভবন, পুলিশ সুপার বাসভবন, আমলাদের নিবাস, এসব ক্ষেত্রে বৈষম্য রয়ে গেছে। এসব বৈষম্য দূর করতে হবে। এই সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, জুলাই পিআর পদ্ধতিতে নির্বাচন বা সংস্কারের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হবে, সেখানে যে দলই বিজয়ী হয়ে আসবে আমরা স্বাগত জানাবো। জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, জুলাই একক কোনো পক্ষের নয়, এই বিজয় সবার। এই বিজয় ছাত্র জনতার বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তার ন্যারেটিভ মিথ্যা বলছেন সাদিক কায়েম। স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউই শিবিরের না। 5 আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তার জন্য ন্যারেটিভটি সম্পূর্ণ মিথ্যা। ছাত্র শিবিরকে জড়িয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদেরকে ফেসবুক স্ট্যাটাসে জেরে কথাগুলো লেখেন সাদিক কায়েম। সাদিক কায়েম লেখেন, এক বিপ্লবের পর দুইটি কনসার্ন ছিল। প্রথমটি ছিল অপরাধের বিচার, দ্বিতীয়টি ছিল বিচারের নামে নিরীহ কোনো ব্যক্তির হয়রানি না হওয়া। সে সময় অনেকেই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানান যে তারা ছাত্রলীগের সঙ্গে যুক্ত হলেও কোনো ফৌজদারি অপরাধ করেনি এবং ব্যক্তিগত আক্রোশবশত মামলায় তাদের নাম যুক্ত করা হচ্ছে। স্বাভাবিকভাবেই গণহারে মামলার আশঙ্কা থাকলে কে অপরাধী আর কে নিরপরাধ তা যাচাই করার জন্য আন্দোলনের সক্রিয় নানা স্টকহোল্ডারদের কাছে তথ্যগুলো ফরওয়ার্ড করে পারস্পরিক ফিডব্যাকের ভিত্তিতে ভেরিফাইড করাটা জরুরি ছিল। তাই বেশ কয়েকটি কনসার্ন বিভিন্ন মাধ্যম থেকে পেয়ে আমি এনসিপি নেতা ও সংস্কার কমিশনের এক সদস্য আরমান হোসেন এবং মাহিনকে ফরওয়ার্ড করি। অধিকতর তদন্তের জন্য তাদের বলেছি এমন একটি দাবি এসেছে যে তারা হামলায় যুক্ত ছিলেন না। এই দাবিটি খতিয়ে দেখতে যেন অসচেতনতা বশত নিরপরাধ কেউ ভিকটিম না হয়। এনসিপি থেকে শুরু করে সব দলের নেতারাই যে সময় এরকম বিভিন্ন সুপারিশ পেয়েছেন এবং নিজেদের মধ্যে চলাচলি করেছেন ভেরিফাইড করার জন্য। আব্দুল কাদের নিজে উল্লেখ করেছেন, মামলার তালিকাগুলো আমরা পারস্পরিক আলোচনা করে প্রস্তুত করেছি। এখন নিজের মধ্যে কথা না বললে কিভাবে জানবো আসলে কেউ অপরাধী নাকি তাকে হয়রানি করা হচ্ছে? স্ক্রিনশটে যাদের নাম যুক্ত আছে তারা কেউ শিবিরে না। 5 আগস্টের পর থেকেও তারা শিবিরের কোনো পদে বা কর্মসূচিতে ছিলেন না। ফলে ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করা ন্যারেটিভ সম্পূর্ণ মিথ্যা ও সাইদি নামের এক ছেলেকে মামলা থেকে বাঁচাতে আমি নাকি বিভিন্ন জায়গায় কল করেছি, এটা একটি মিথ্যা। সাইদি অপরাধী এবং তাকে বাঁচানোর কোনো প্রশ্নই আসে না। মহসিন হলের একজনের সাথে আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, অথচ উক্ত সাদাতকে আমি চিনিই না। তাছাড়া কাদের লিখেছেন 24 সালের সেপ্টেম্বর এই মামলা হওয়ার পরে আশাহাদকে নিয়ে একজন পোস্ট করেন। পরবর্তীতে ওই পোস্টের সাথে শিবিরের তৎকালীন সভাপতি সাদিক কায়েম যোগ করেন। আচ্ছা, আমি যদি ফোন দিতে চাইতাম তাহলে তো সেটা মামলা হওয়ার আগেই দেওয়ার কথা ছিল। মামলা হওয়ার পরে কেউ একজন ফেসবুকে পোস্ট দিল, সেই পোস্টে দাতাকে কোনো দেওয়ার কি দরকার? এই এলাকায় থাকতে কোনো সময় শিবির করেছে। তামিরুল মিল্লাতে অধ্যয়নরত অবস্থায়
শিবিরের কোনো আয়োজনে অংশ নিয়েছে শিবিরের নেতা হিসেবে বা শিবিরের কানেকশন ব্যবহার করে জুলাই বড় নেতাও হয়েছে, কিন্তু এই উগ্র শিবির বিদ্বেষী এমন মানুষের সংখ্যাও কম না। যদি জীবনের কোনো এক ধাপে সময়ের জন্য ব্যক্তিগত সুবিধা লাভের উদ্দেশ্যে কেউ শিবিরের সাথে যোগাযোগ রাখে, পরবর্তীতে কলেজে বা বিশ্ববিদ্যালয় জীবনে শিবির বিরোধী ভূমিকা নেয় অথবা ছাত্রলীগ যুক্ত হয় এবং এমন নরপশুদের কর্তৃক ছাত্র শিবিরের জনশক্তির নিয়মিত ভিকটিম হওয়া সত্ত্বেও তাদের কর্ম পরিকল্পনা কাণ্ডের দায়ভার যদি শিবিরকে নিতে হয়, তাহলে শিবির ছেড়ে বাচ্চাস এনসিপিতে চলে যাওয়া ব্যক্তিদের কৃতিত্ব, দুর্নীতি সহ অন্যান্য নেতিবাচক ও ইতিবাচক কর্মকাণ্ডের দায়ভারও। 3 দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়লো 15 টাকা। ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। গত 3 দিনে মশলা জাতীয় পণ্যটির কেজিতে দাম 15 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলেছেন, কয়েকদিনের বৃষ্টির কারণেই পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। বাজারে এর প্রভাব পড়েছে, তবে ভোক্তাদের অভিযোগ ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই দাম বাড়াচ্ছেন। বাজারে পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও গত বছরের এই সময়ের তুলনায় এখন অনেক কম। গেল বছরের এই সময়ে পেঁয়াজের কেজি ছিল 105 থেকে 120 টাকা। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের প্রতিদিনে দেখা গেছে গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর 30% বেড়েছে, তবে এক বছরের ব্যবধানে দাম কমেছে 33%। ব্যবসায়ীরা জানিয়েছে, পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বাজারে এখন যেসব পেঁয়াজের বেচাকেনা হচ্ছে সেগুলো সবই দেশি। কারওয়ান বাজার পেঁয়াজ ব্যবসায়ী ইরশাদ আলী সমকালকে বলেন, কোনো দেশ থেকে এখন পেঁয়াজ আসছে না, দেশের পেঁয়াজ দিয়েই চলছে বাজার। তিনি বলেন, বৃষ্টির কারণে দাম বেড়েছে। গত 3-4 দিনে পাইকারি মোকামে প্রতি মনে বেড়েছে 200 থেকে 250 টাকা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। তার ভাষ্য, এবার পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে, এই দাম বেশি বাড়বে না। আগাগো কাঁচা বাজার থেকে 75 টাকা দরে 2 কেজি পেঁয়াজ কিনেছেন আসাদুল্লাহ মিয়া সমকালকে। তিনি বলেন, 4-5 দিন আগে পেঁয়াজ কিনেছিলাম 60 টাকায়, আজ কিনতে হলো 15 টাকা বেশি দরে। কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। বাজারে এখনই তদারকি না করলে ব্যবসায়ীরা কারসাজি করে দাম আরো বাড়াবে। 5 আগস্ট ঘিরে বিশেষ অভিযান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সহ গ্রেপ্তার 21। 5 আগস্ট ঘিরে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারা দেশে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সেই মোকাবেলায় ঢাকা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 16 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, বাকিদের পুলিশ গ্রেপ্তার করেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিন, কমেন্ট মূল্যবান মতামত জানান। সবসময় পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।